হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে ডিজায়ারেবল লাইফ সায়েন্সের ক্লাস নিয়ে। জাস্ট আ সেকেন্ড। দেখো, আমাদের অলরেডি অগ্নিপথ সিরিজ চলছিল। এই অগ্নিপথ সিরিজের মধ্যে আমরা কি করছিলাম যে বায়োলজি, নট অনলি বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, জিকে, ইংলিশ, ডিফারেন্ট কাইন্ড অফ যে তোমার সাবজেক্ট গুলো আছে জিএনএম এনএম এক্সামে, সেগুলো আমরা কি করছিলাম কনসেপ্ট ওয়াইজ না পড়িয়ে প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে আমরা কি করছিলাম এমসিকিউ সিরিজও কমপ্লিট করছিলাম, আর এমসিকিউর সাথে তার কনসেপ্টটা রিলেটেবল করে আলোচনা করে নিচ্ছিলাম। তো আজকে আমাদের লাইফ সায়েন্সের মধ্যে যে সব থেকে ইম্পর্টেন্ট, লাইক একটা ক্রসিং এর কোশ্চেন, লাইক একটা ডিজিজের কোশ্চেন, প্রত্যেকটা এরকম কোশ্চেনকে কম্বাইন করে 5টা কোশ্চেনের হট বানানো হয়েছে, যেটাকে আজকে তোমাদের সামনে ডিসক্রাইব করতে আমি চলে এসেছি। ঠিক, তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা আমাদের যদি মক টেস্ট অ্যাটেন্ড করতে চাও, আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করতে পারো, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে শুরু করতে হয়। ঠিক, দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, পিতা স্বাভাবিক এবং মাতা বর্ণান্ধতা। প্রথমে বোঝো বর্ণান্ধতাটা কি, এক ধরনের ডিজিজ। স্যার এটা কি হয়, কাদের হয়? বর্ণান্ধতা হচ্ছে কি এক্স লিঙ্ক, কি বলে এটাকে, এক্স লিঙ্ক। লিঙ্ক মানে কি বাহিত, মানে এক্স লিঙ্ক, এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয় এমন একটা ডিজিজ। এক্স লিঙ্কড রিসেসিভ, এক্স লিঙ্কড রিসেসিভ তার মানে স্যার পাতি কথায় কোথায় পাবো স্যার, এক্স লিঙ্কতে পাবো। আচ্ছা, এবার বলা যায় পিতা স্বাভাবিক। পিতা মানে কি, পিতা মানে কি দেখো এখানে, দেখো আমি এখানে এই বক্সের মধ্যে দেখাচ্ছি। পিতা স্বাভাবিক মানে কি, পিতা হয় কি এক্স ওয়াই। আচ্ছা স্যার, মাতা কি হয় স্যার এক্স এক্স। আচ্ছা স্যার, আপনি বললেন যে বর্ণান্ধরটা হচ্ছে এক্স ক্রোমোজোমে থাকে, আর বর্ণান্ধরটাকে যদি আমি বি দিয়ে লিখি, সাপোজ আমি বললাম যে বর্ণান্ধরটা যদি কেউ হয় তাহলে তার এক্স ক্রোমোজোমটা কি হয়ে যাবে, এক্স বি হয়ে যাবে। নর্মাল ক্ষেত্রে এক্সটা এক্স থাকলো, কিন্তু যদি সেটা বর্ণান্ধরটা হয়ে যাচ্ছে তাহলে সেটা কি হয়ে যাবে, এক্স বি হয়ে যাবে। ঢুকেছে মাথার মধ্যে? মাথায় একটা বি লিখে দেবো। তার মানে যদি এখানে কি বলেছে পিতা স্বাভাবিক, তাহলে পিতার এক্স ক্রোমোজোমে কিছু হবে না। আবার বলছি, যেহেতু আপনি বললেন স্যার বর্ণান্ধরটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল ডিজিজ, আচ্ছা মানলাম স্যার। আপনি বলেছেন তার মানে এক্স ক্রোমোজোম, যদি আমি কাউকে বলি যে বর্ণান্ধরটা, তার মানে কি এক্স ক্রোমোজোমের উপরে একটা সাইন দিয়ে দেন, আমি দিলাম বি, ধরে নিলাম বি, তোমরা কেউ অন্য কিছু ধরতে পারো। পিতা স্বাভাবিক, তাহলে পিতাতে যে এক্স ক্রোমোজোম থাকবে সেখানে কোনো সমস্যা হবে না। তার মানে দেখো পিতা এক্স ক্রোমোজোমে কোনো সমস্যা নেই। মাতা বলেছে বর্ণান্ধরতা। এবার দুটো জিনিস ভালো করে বোঝো। একটা জিনিস দেখো, ধরো মাতা কি হয় এক্স এক্স। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার জানি স্যার মাতা এক্স এক্স হয়। যদি দুটোতেই বি বি হয়ে যায় তখন তাকে কি বলে, তখন সে ফিমেল, কারণ এক্স এক্সটা হবে, এক্স মানে কি ফিমেল, তখন সে ফিমেলটা কি হবে, বর্ণান্ধরতা। আর যদি একটাতে বি হয় আর একটা নর্মাল থাকে তখন তাকে কি বলে, কেরিয়ার বলে। মানে কোনোদিন হতে পারে বাট এখন তো না। আবার রিপিট করে দিচ্ছি, আমি সোজা শর্টকাট বলছি একটা কথা। দেখো, যখনই কোনো ডিজিজের কথা বলা হবে আর সেই ডিজিজটা ধরো এক্স লিঙ্ক বলে দিয়েছে, যেমন এটা এই কেসে, সেটা প্রত্যেকটা জিনের দুটো কম্বিনেশন হয়, লাইক ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই, মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স। ঠিক, তো যদি সেটা এক্স লিঙ্কড হয় আর সেটা যদি একটা এক্স এ প্রকাশ পাচ্ছে মেয়েদের, মানে এক্স এক্স এর মধ্যে একটা এক্স এ আছে, তখন তাকে বলে কেরিয়ার বা বাহক। আর যদি দুটো এক্স এরই আছে, দুটো এক্স ক্রোমোজোমেই আছে, তখন সেটা কি হয়ে গেল, সে ডিজিজটা হয়ে গেল। মানে কালার ব্লাইন্ড থাকলে কালার ব্লাইন্ডনেস হয়ে গেল, ঠিক, বর্ণান্ধ থাকলে বর্ণান্ধতা হয়ে গেল। ঠিক, আচ্ছা, তো এখানে বলেছে কি মাতা বর্ণান্ধতা, তার মানে কি মাতা দুটো এক্স ক্রোমোজোমেই কি আছে, সেই জিনিসটা চলে গেছে। আচ্ছা, তাহলে পিতার ক্ষেত্রে এক্স ওয়াই, ঠিক, এক্স ওয়াই। মাতার ক্ষেত্রে কি হলো, এক্স বি অ্যান্ড ওয়াই, সরি এক্স বি, কারণ মাতার ক্ষেত্রে এক্স এক্সই থাকে। এবার কি বলেছে, অপশন দেখো, অপশন দেখে যাও। সকল পুত্র বর্ণান্ধতা হবে। পুত্র মানে কি, পুত্র মানেটা কি, যে পুত্র তখনই হবে যখন ফাদার থেকে কি যাবে, ওয়াই যাবে। আচ্ছা, যদি ফাদার থেকে মানে এখান থেকে ওয়াই আসলো, তাহলে মাদার থেকে কি আসবে, একটা এক্স বি, তাই তো। এইবার ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই হয়, একটা এক্স যদি বি হয়ে যায় তাহলে সেটা কালার ব্লাইন্ডনেস হয়ে গেল, সরি বর্ণান্ধতা হয়ে গেল। কথা বুঝতে পারলাম আমার কি বললাম? ছেলেদের ক্ষেত্রে কি হয় এক্স ওয়াই, এদের ক্ষেত্রে অপশনই নাই বাহকের, নর্মালি অপশনই নাই বাহকের। যদি একটাতেও বি চলে আসে এক্স বি ওয়াই, তার মানে কি হয়ে গেল, বর্ণান্ধত্ব হয়ে গেল না, কারণ এক্স ক্রোমোজোম একটা তো ছিল, একটা তো কমপ্লিট হয়ে গেল, বি হয়ে গেল, মানে বর্ণান্ধত্ব হয়ে গেল। তার মানে যদি একটা এক্স বিও আসে, যেমন একটা মেয়েদের ক্ষেত্রে যদি একটা এক্স বি আর একটা এক্স থাকে, তখন তাকে আমি বলবো না কি সেটা বর্ণান্ধত্ব, তখন বলবো কি বর্ণান্ধত্বের বাহক।
কারণ একটা আছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি একটাই এক্স ক্রোমোজোম থাকে, আর সেটাই যদি বি হয়ে যায় তাহলে সেটা কি হয়ে গেল, রোগটা হয়ে গেল, বর্ণান্ধত্ব হয়ে গেল। তাহলে এক্ষেত্রে যখন ছেলে হবে তো অবভিয়াসলি ওয়াইটা আসবে কোথা থেকে, ফাদার্স থেকে আসবে, আর ফাদার্স তো ছিল নর্মাল, তাহলে তো কোনো গল্পই না স্যার। এবার বলেছে ছেলেটা যদি বর্ণান্ধত্ব কখন হয়ে যাবে, কারণ দুটো এখান থেকে এক্স বি আছে, তাহলে একটা তো আসবেই রে বাবা দুটোর মধ্যে, তাহলে ছেলেটা কি হবে, বর্ণান্ধত্ব হয়ে যাবে। তাহলে অপশন এটা কি হবে এখন পর্যন্ত ঠিক। অপশন বিটা দেখো, সকল কন্যা হবে, কিভাবে হবে, পসিবলই না। ভেবে দেখো, কন্যা মানে কি এক্স এক্স, একটা তো হলো এক্স বি, একটা তো হলো এক্স বি, আর এখান থেকে যদি এখান থেকে যদি কন্যা বলেছে তাহলে এখান থেকে এক্স যাবে, তাহলে একটা হলো কি এক্স বি যেটা মা থেকে আসলো, আর বাবা থেকে যাবে কি এক্স, এটা কি হয়ে গেল, বাহক হয়ে গেল না, তাহলে এটা হবে না। অপশন সি দেখো, সকল পুত্র ও কন্যা বন্ধ হবে, হবে না, বোঝালাম তো এক্ষুনি। তাহলে অপশন কি হবে, অপশন এ। যদি বুঝতে না পারো থিঙ্ক করো, আমি লাস্টে আবার করাবো এটাকে, কিন্তু এখন একটু তোমরা ভাবো। চলে আসো এখানে, বিবিআর জিনোটাইপ যুক্ত বিবিআর, দেখো ভালো করে লিখছি আমি, ক্যাপিটাল বি স্মল বি আর স্মল আর স্মল আর। আচ্ছা, বিবিআর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? আমি বলেছিলাম তোমাদের হার্টসরের ওখানে কোশ্চেন করিয়েছিল যে দেখবা গ্যামেটের কত হবে, সেটা ডিরেক্টলি একটা শর্টকাট দেখো, টাইপ কত রকম আছে স্যার, একরকম। দেখো যদি আমি আর আর নিই সেম টাইপ, তাহলে আসবে গ্যামেট কি একই টাইপ, স্মল আর। আচ্ছা স্যার, কিন্তু এখানে দেখো টু টাইপস আছে, মানে এটা কি, এই স্মল আর স্মলটা কি আছে, হোমোজাইগাস, সেম টাইপ। বাট ক্যাপিটাল বি স্মল বি কি আছে, হেটেরোজাইগাস। ঠিক বললাম তো? আর যখনই কোথাও হেটেরোজাইগাস থাকবে তখন টু টাইপ গ্যামেট তৈরি হবে, যেমন ক্যাপিটাল বি স্মল বি থেকে একটা ক্যাপিটাল বি হবে, একটা স্মল বি হবে। আর এখান থেকে কি আসবে, অলওয়েজ স্মল আর আসবে। তাহলে একবার কি হবে, ক্যাপিটাল বির সাথে স্মল আর আসবে, আর একবার ক্যাপিটাল স্মল বির সাথে স্মল আর আসবে। তার গ্যামেট হচ্ছে কত, টু টাইপস। ঢুকলো না মাথার মধ্যে? দেখো দেখাচ্ছি, জাস্ট সেকেন্ড। দেখো আমি বলতে চাইছি এখানে দিয়েছে কি ক্যাপিটাল বি স্মল আর, ঠিক। আচ্ছা, এখান থেকে গ্যামেট কি কি হতে পারে, এখান থেকে দুটো আর সেম, তাহলে এখান থেকে স্মল আর ই আসবে। এখান থেকে একবার কি আসবে, ক্যাপিটাল বি আসবে, একবার স্মল বি আসবে। তাহলে একবার ক্যাপিটাল বির সাথে স্মল আর একটা গ্যামেট, আর একটা স্মল বির সাথে স্মল আর, বাস টু টাইপ অফ গ্যামেট। তাহলে অপশন এ ক্লিয়ার। 3 নাম্বার দেখো, অস্থিপেশি যে সংকোচন, এই যে অস্থিপেশি যে সংকোচনশীল প্রোটিন, তার নাম কি? দেখো একটা জিনিস মাথায় রাখবা, একটা মেকানিজম হয় যাকে বলে স্লাইড মেকানিজম থিওরি, ঠিক। দুটো জিনিস হয়, একটাকে বলে অ্যাক্টিন, একটাকে বলে মায়োসিন। কি হয়, একটাকে বলে অ্যাক্টিন, একটাকে বলে মায়োসিন। দুটো ফিলামেন্ট হয়, ধরে নাও আমি হাত দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে কি অ্যাক্টিন, এটা হচ্ছে কি অ্যাক্টিন, আর এটা হচ্ছে কি মায়োসিন, ঠিক। মায়োসিন কি করবে, অ্যাক্টিনের নিচে থাকবে, মায়োসিন কি করবে, অ্যাক্টিনের নিচে থাকবে। আর অ্যাক্টিন কি করবে, এই মায়োসিনের উপর বেস করে এদিকে একটা মায়োসিন থাকে, আর সেম টাইপের ধরে নাও এদিকে আর একটা মায়োসিন আছে, তার মানে নিচে এরকম নিচে এদিকে একটা মায়োসিন, এদিকে একটা মায়োসিন, আর এই দুটোর উপরে কি আছে, একটা একটা সিঙ্গেল অ্যাক্টিন আছে। এই অ্যাক্টিনটা কি করবে, এই দুটো মায়োসিনের উপরে এরকম করে কি করবে, একবার স্লাইড করবে, আবার করবে, আবার স্লাইড করলো, আবার চলে আসলো, আবার স্লাইড করলো, আবার চলে আসলো। যেহেতু অ্যাক্টিনটা স্লাইড অন মায়োসিন, দ্য অ্যাক্টিন ফিলামেন্ট স্লাইডস অন মায়োসিন ফিলামেন্ট, এই জন্য এটাকে কি বলে, স্লাইডিং মেকানিজম থিওরি। স্লাইডিং, এই দেখো স্লাইডিং মেকানিজম থিওরি, ঠিক। এটা আছে তোমাদের এখন, হয়তো দিয়ে দিয়েছে কোশ্চেনটা, কিন্তু তোমার মেডিকেল কলেজে গেলে বেশি ভালো করে বুঝতে পারবে। স্লাইডিং মেকানিজম থিওরি, ঠিক। তো স্লাইডিং মেকানিজম থিওরিতে কি হয়, অ্যাক্টিন ফিলামেন্ট যেটা মাসেলে থাকে সেটা মায়োসিন ফিলামেন্টের উপরে স্লাইড করে, ঠিক। আচ্ছা, এবার দেখো কোশ্চেন কি বলেছে, বলেছে অস্থিপেশির সংকোচনশীলের প্রোটিনটি হলো, বললাম তো এক্ষুনি, সংকোচনশীল মানে কি, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন কে করছে, অ্যাক্টিন। তো অপশন কি হবে, অ্যাক্টিন। অপশন কি হবে, অ্যাক্টিন, ঠিক। আচ্ছা দেখো নেক্সট দেখো, অ্যান্টিবডি, অ্যান্টিবডি সংশ্লেষিত হয় কি, অ্যান্টিবডি কোথায় তৈরি হয়, দেখো, আরে বাবা এটা সোজা কথা, বৃক্কে কোনদিন অ্যান্টিবডি হয়, হবে না। স্যার যকৃতে হবে, হবে না। অস্থি মজ্জায় রক্ত তৈরি হয় রে বাবা, এতদিন থেকে পড়াচ্ছি, এত শর্ট গেছে, লং ভিডিওতে বলেছি, অস্থি মজ্জা মানে কি, বোন মেরো,
লং যে বোন গুলো হয়, দীর্ঘ বোন, দীর্ঘ হাড়, তার মধ্যে যে সব টিস্যুটা থাকে তাকে কি বলে? অস্থিমজ্জা বা বোন ম্যারো। তার মধ্যে রক্ত তৈরি হয়, আরবিসি ফর্মেশন হয়, ঠিক, ইরিথ্রোপোয়েসিস যাকে বলে। কিন্তু এখানে তো কোনো রকম অস্থিমজ্জা তো কোনোদিন শুনিনি আমি অ্যান্টিবডি তৈরি, তাহলে হয় কোথায় স্যার? ব্লাডের প্লাজমাতে হয়, বলেছিলাম এটা, ব্লাডের প্লাজমাতে হয়, ঠিক। তো দেখো প্লাজমা এবং লসিকা, মেইনলি কোথায়? প্লাজমা। তাহলে অপশন বি। তাহলে অ্যান্টিবডি কোথায় তৈরি হয়? রক্তের প্লাজমা বা লসিকার মধ্যে। লাস্ট কোশ্চেন দেখো, হৃদপেশি কখনো, হৃদপেশি মানে আমাদের হার্টের কথা বলছে, কখনো অবসাদগ্রস্ত হয় না। দেখো আমার বাংলার সাথে না আমার সারা জীবনের একটু এই টুকটুক টুকটুক আছেই, তো আমার একটু পড়তেও টাইম লাগে, বলতেও টাইম লাগে বাংলা, ঠিক। তো হৃদপেশি কখনো অবসাদগ্রস্ত হয় না কেন? অবসাদগ্রস্ত মানে কি স্যার? অবসাদগ্রস্ত মানে কি? এটা ক্লান্ত। হৃদপেশি কোনোদিনও ক্লান্ত হয় না, তার রিজন কি? যদি তোমার হার্ট বিটিং করা, হার্টের কার্ডিয়াক অ্যাক্টিভিটি আছে না, হার্ট ধরো বিট করা ছেড়ে দিল, হার্ট বিট করছে রিদমিকলি, এবার যে হার্ট ভাবলো আমি টায়ার্ড হয়ে গেছি আর বিট করবো না, একটু বসে থাকি, যদি হার্ট বসে থাকতে চাই তাহলে এক টাইম পর কি হয়ে যাবে? সে মানুষটাই বসে যাবে। বুঝতে পারছো তো আমার কথা? একটু ঠিক। আমরা আমি বলতে চাইছি তোমাকে যে হার্ট চাইলেও বিট করা থামতে পারবে না, কারণ হার্ট বিট করা থেমে গেলে কি হবে? মানুষটা তো মারা যাবে। তাহলে কি এমন জিনিস আছে হার্টের মধ্যে যে যতক্ষণ একটা পার্সন সারা জীবন বেঁচে আছে ও রিপিটেডলি কি করছে? কন্ট্রাকশন রিল্যাকশন, কন্ট্রাকশন রিল্যাকশন, কি বলে বাংলায়? সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ করছে। কি করছে? কিভাবে? কি সাপ্লাই করছে? এত এনার্জি অবভিয়াসলি। আজকে যদি আমার মধ্যে প্রচুর এনার্জি চলে আসে, আমি যদি সুপারম্যান হয়ে যাই, আমি এরকম করে আকাশ উড়ে যাবো ন্যাচারালি না? তাই এনার্জিটা তো দরকার। তা এনার্জি সাপ্লাই কে করে? মাইটোকন্ড্রিয়া। তার মানে হার্ট মাসেলের মধ্যে কি আছে? মাইটোকন্ড্রিয়া, অনেক মাইটোকন্ড্রিয়া আছে। এর থেকে আর সোজা কনসেপ্ট কি হতে পারে? দেখো ভালো করে কি বলেছে, হৃদপেশি কখনো অবসাদগ্রস্ত হয় না, মানে হৃদপেশি কখনো টায়ার্ড হয় না। তোমাদের মতো এই যে চ্যাটিং, কি হাই সোনা কি করছো, হ্যাঁ আমি, বুঝতে পারছো তো? এই যে তোমাদের যে মানে হচ্ছে না যে তোমরা যে একটু তো হলেও বিরক্ত বোধ করছো না, কিভাবে ইন্টারেস্ট পাচ্ছ, সামনের দিক থেকে এসএমএস আসবে হাই হ্যালো, ঠিক। ঠিক তেমনও এই যে হৃদপেশিও ইন্টারেস্ট পায় কোথা থেকে? মাইটোকন্ড্রিয়া থেকে, ঠিক। দেখো তো হৃদপেশি কখনো অবসাদগ্রস্ত হয় না, কারণ কি? প্রচুর অ্যাক্টিন আছে? কোনোদিনই না, ঠিক। প্রচুর মায়োসিন আছে? আরে ভাই হৃদপেশির সাথে অ্যাক্টিক মায়োসিনের কোনো গল্পই নেই, ঠিক। প্রচুর মাইটোকন্ড্রিয়া আছে, এই দেখো অপশন, অপশন বি, প্রচুর মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক। আবার রিপিট করছি আমি, এক নম্বরটা আবার লিখে করাবো, দুই নম্বরটা দেখো, বিবিআর জিরো টাইপে কতগুলো গ্যামেট হবে? বিবিআর মানে কি? একটা ক্যাপিটাল একটা স্মল, ঠিক। সোজা কথা বলে দেবো আমি, সোজা ডিরেক্টলি দেখবা হোমোজাইগাস কটা আছে, হেটেরোজাইগাস কটা আছে। হোমোজাইগাস থেকে কোনো গ্যামেট একটা টাইপ গ্যামেট হবে। হোমোজাইগাস মানে কি? সেম। হেটেরোজাইগাস মানে কি? দুটো। মানে একটা হেটেরোজাইগাস পেয়ার মানে দুটো, তাহলে গ্যামেট হবে দুটো। যদি স্মল আর থেকে কি আসবে? একটা স্মল আর। একটা ক্যাপিটাল বি একটা স্মল বি থেকে কি আসবে? একটা ক্যাপিটাল বি আসবে, একটা স্মল বি আসবে। তো একটা ক্যাপিটাল বি একবার স্মল আর এর সাথে যাবে, তাহলে ক্যাপিটাল বি স্মল আর, একটা স্মল বি একবার স্মল আর এর সাথে যাবে, তাহলে স্মল বি স্মল আর, দুটো গ্যামেট তৈরি হবে। আচ্ছা, অস্থিপেশির সংকোচনশীল প্রোটিনটা হলো অ্যাক্টিন, বললাম। অ্যাক্টিন প্রোটিন মায়োসিনের উপরে কি করে? স্লাইড করতে থাকে। তাহলে অ্যাক্টিন প্রোটিন স্লাইডস অন মায়োসিন প্রোটিন, ঠিক। তাহলে যে সংকোচনশীল করে তাকে কি? অ্যাক্টিন। অ্যান্টিবডি তৈরি হয় কোথায়? ব্লাডের প্লাজমাতে। অ্যান্টিবডি সংশ্লেষিত হয় কোথায়? ব্লাডের প্লাজমাতে। অস্থিমজ্জায় কি হয় স্যার? অস্থিমজ্জায় ব্লাড বা রক্ত তৈরি হয়, মেইনলি আরবিসি তৈরি হয়, ঠিক। তো আরবিসি তৈরি, আরবিসি কে কি বলছিল? এরিথ্রোসাইট। আরবিসি কে কি বলছিল? এরিথ্রোসাইট। আর এরিথ্রোসাইট তৈরি হচ্ছে, সরি, হ্যাঁ, এরিথ্রোসাইট সেল তৈরি হচ্ছে, তাকে কি বলবো? এরিথ্রোপোয়েসিস। আবার বলছি, আরবিসি কে বলছে এরিথ্রোসাইট, আর যেখানে আরবিসি তৈরি হচ্ছে মানে বোন ম্যারো বা অস্থিমজ্জা, তাকে কি বলবো? প্রসেসটাকে কি বলবো? এরিথ্রোপোয়েসিস। পোয়েসিস মানে প্রসেস, প্রসেস অফ মেকিং এরিথ্রোসাইট, এরিথ্রোপোয়েসিস, ঠিক। আচ্ছা, হৃদপেশি কখনো অবসরগ্রস্ত হয় না, কারণ প্রচুর এনার্জি থাকে। প্রচুর এনার্জি কোথায় কাজ? প্রচুর মাইটোকন্ড্রিয়া থেকে। প্রথম কোশ্চেনটা লাস্ট বার দেখে নাও ভালো করে, আমি 1 মিনিটের মধ্যে রিপিট করে দিচ্ছি। লাস্ট আমি একটু রাফ করছি, প্রথম কোশ্চেনটা দাও। দেখো, আমি যদি বলি যে এক্স এক্স, আচ্ছা,
এক্স ওয়াই। পুরুষ কোনটা? এটা হচ্ছে স্যার কি মেল, এটা হচ্ছে কি স্যার ফিমেল। এতটা তো তোমরা জানোই, না হলে মেডিকেল পড়ার ডিজাইরটাই ছেড়ে দাও, এক্স এক্স আর এক্স ওয়াই জানো না, ঠিক? আচ্ছা দেখো, এবার যদি আমি বলি যে কোন ডিজিজ আছে যেটা এক্স লিঙ্কড, কোন ডিজিজ বা রোগ আছে যে রোগটা হয় এক্স জিনগত, যেমন বর্ণান্ধত্বের কেসটা, যে এক্স জিনগত রোগ। তাহলে এক্স জিনগত মানে কি, এক্স এর উপরে কোন একটা সাইন থাকবে। ধরো না বর্ণান্ধত্ব, আমি বি ধরে নিলাম, তাহলে যদি এক্স এর উপরে বি থাকে, তার মানে আমি বলবো যে এই এক্স এর জিনটার মধ্যে বর্ণান্ধত্ব রোগটা আছে। এতটা বুঝে গেছো? আচ্ছা স্যার, এইবার যদি সেটা ছেলেরা হয়, ছেলেদের ক্ষেত্রে একটাই এক্স আছে, তাহলে একটাই এক্স যদি, এই এক্সটাই যদি এক্স বি হয়ে যায় আর ওয়াইটা তো ওয়াই থাকবে, তার মানে কি এর মধ্যে বর্ণান্ধত্ব হয়ে গেল, কারণ একটাই এক্স ছিল, সেই এক্সটাই এক্স বি হয়ে গেছে, তার মানে এর মধ্যে বর্ণান্ধত্ব হয়ে গেল। মানে ছেলেদের মধ্যে যে সিঙ্গেল এক্সটা ছিল সেটাই যদি এক্স বি হয়ে যায় তাহলে বর্ণান্ধত্ব হয়ে গেল। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখো তো কি হচ্ছে, যদি মেয়েদের ক্ষেত্রে দুটো এক্স ছিল, একটাই এক্স যদি বর্ণান্ধত্ব আর একটা যদি নর্মাল থাকে, তখনও তাকে আমরা বলবো না যে বর্ণান্ধত্ব হয়েছে, ওকে বলবো কি বর্ণান্ধত্ব হতে পারে, মানে বর্ণান্ধত্ব বাহক কোন একটা জেনারেশনে গিয়ে দেখাতে পারে। একে কি বলবো আমি, একটা এক্স এর মাথায় কিছু থাকলে তাকে কি বলবো আমি বাহক, কি বলবো বাহক। আর দুটোই যদি হয়ে যায় এক্স বি বা কালার ব্রাইটনেস এর ক্ষেত্রে এক্স সি, ঠিক, তখন তাকে আমরা কি বলবো বর্ণান্ধত্ব হয়ে গিয়েছে, হয়ে গেছে। এবার কোশ্চেনটা দেখো, যে মাতা বর্ণান্ধতা, তার মানে কি মাতা হচ্ছে বর্ণান্ধতা মানে কি, এই গল্পটা আছে, এই যে এক্স বি। আর পিতা স্বাভাবিক মানে কি নর্মাল এক্স ওয়াই, কি এক্স ওয়াই। আচ্ছা, পিতা স্বাভাবিক। এবার যদি তুমি ভাবো যে স্যার পিতার এখানে এক্স বি দিয়ে দিব, তাহলে আরে বাবা আমি তো এক্ষুনি বললাম যে পিতা স্বাভাবিক, একটা এক্স এর মাথায় তুমি যদি বি দিয়ে দাও তাহলে পিতা কি হয়ে গেল, বর্ণান্ধত্ব হয়ে গেল। আচ্ছা, এবারে বলেছে দেখো কি হতে পারে, যে সকল পুত্র বর্ণান্ধত্ব হবে, পুত্র মানে কি এক্স ওয়াই হবে। আচ্ছা, আর পুত্র তৈরি হয় কার জন্য, ছেলেদের জন্য, তার মানে এখান থেকে ওয়াই আসবে, এটা তো শিওর। আচ্ছা স্যার, হয়ে গেল। আর এখান থেকে তো যে কোনো একটাই দাও না, তুমি এটাকে উঠাও অথবা এটাকে উঠাও, সেম তো, একটা তো আসবে স্যার এক্স বি। দেখো তো এটা আবার কি হয়ে গেল, বর্ণান্ধত্ব হয়ে গেল। তার মানে কি সকল পুত্র বর্ণান্ধত্ব হবে, ওই জন্য আমি বলেছিলাম অপশন এ হবে। ক্লিয়ার? ঠিক। তো এই ছিল তোমাদের আজকে 5টা কোশ্চেন, ভালো করে দেখো লেকচারটাকে। প্রথম কোশ্চেনটা আর কতগুলো গ্যামেট তৈরি হবে এটা রিপিট করে দেখো একবার, আমি বলবো বুঝতে পারলেও রিপিট করে দেখো, কাজে লাগবে। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের রিসেন্টলি আমি ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে আসছি, কারণ ফিজিক্যাল সায়েন্সটা হয়ে গেল মোটামুটি 2টো দিন আমি শুট করতে পারিনি, ঠিক। ফিজিক্যাল সায়েন্সটা আমি রিসেন্টলি শুট করবো। চলো বাই।